আজকে সবচেয়ে সেরা পদ্ধতিটাই দেখাবো এই ভিডিওতে। এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেখানে প্রথম জল পড়বে। খুলে দেবো, জল যাবে গাছের গোড়ায় পৌঁছাবে, 4 আঙুল জল হবে, এটা বন্ধ করে দেবো। মাঝখানে এটা একটা বাউন্ডারি, দেখো এর জল এদিকে যেতে পারবে না, ওর জল এদিকে আসতে পারবে না। এই রকম গর্ত করে নালা করে করার কি দরকার আছে? এমনিতে জল পাওয়ালেও হয়। এইভাবে করলে ধসা ধরার চান্সটা খুব কম থাকে। আর একটা অস্ত্র দেখাবো তোমাদের, দেখবে? এটা হচ্ছে, তোমরা কোন পদ্ধতি ব্যবহার করো আর আমরা কোন পদ্ধতি ব্যবহার করছি সেইটারই তফাৎ আমি দেখিয়ে দেবো। কপি চাষ তো কম বেশি সবাই করে থাকো। এই শীতের সময় অধিকাংশ চাষি কপি চাষ করে থাকে। এই কপি চাষের জমিতে দেখো, গাছ বসানোর পরে এখন মাটিটা সমান। এই জমিতে কিভাবে আমি জল সেচ দেব, এর পদ্ধতি কি, পুরনো পদ্ধতি কি, আমরা কি পদ্ধতি ব্যবহার করছি, কোন পদ্ধতিটা ব্যবহার করলে সব থেকে ভালো হবে, জল গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে, আজকে সবচেয়ে সেরা পদ্ধতিটাই দেখাবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সবাই চাষি ইউটিউব চ্যানেলের কপি চাষ প্লেলিস্টের মধ্যে এটা হচ্ছে আমাদের পঞ্চম ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জমির উত্তর পূর্ব কোণে। এইদিকে উত্তর দিক আর এইদিকে পূর্ব দিক। পুরো জমিটার উত্তর পূর্ব কোণ হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা পুরো জমির মধ্যে সবচেয়ে উঁচু জায়গা, অর্থাৎ জমি সমতল ভূমি হলেও তার মধ্যেও একটু উঁচু নিচু থাকে। আমার জমির সবচেয়ে উঁচু জায়গা এইটা। এইখানে আমি জল সেচটা স্টার্ট করব, অর্থাৎ পুকুর থেকে পাম্প চালিয়ে ডেলিভারি পাইপ দিয়ে জল এনে এখানে ফেলবো। এখান থেকে জল চলে যাবে পুরো জমিতে। কিন্তু এর মধ্যেও অনেক ব্যাপার আছে, জল একবারে সম্পূর্ণ জমিতে যাবে না। এই পুরো কপি জমিটায় সমানভাবে আর সুষমভাবে জল পাওয়ানোর জন্য আমি নানা রকম গ্রুপ ওয়াইজ চাষ করেছি। অর্থাৎ পুরো জমিটাকে আমি অনেকগুলো গ্রুপে ভাগ করে নিয়েছি, যাতে প্রত্যেক গ্রুপে জল সমানভাবে যায় আর প্রত্যেক গাছে গাছে পৌঁছায়। আর তোমাদের বলছিলাম না কোন পদ্ধতিটা পুরনো কোনটা নতুন, আমরা ব্যবহার করছি সবচেয়ে টপ এবং সবচেয়ে পুরনো পদ্ধতি, যে পদ্ধতিতে প্রত্যেকটা গাছের গোড়ায় সমানভাবে এবং পর্যাপ্ত জল পৌঁছাবে। কোনো জায়গায় বেশি হবে না, কোনো জায়গায় কমও হবে না, তার জন্যই গ্রুপ ওয়াইজ ভাগ করা আছে। দেখো, দূর থেকে মনে হচ্ছে পুরোটা সব একই, কিন্তু এখানে অনেকগুলো গ্রুপে ভাগ করা আছে। বলতে গেলে লম্বালম্বি আমি 3টে গ্রুপে ভাগ করে রেখেছি, আর তার মধ্যে আবার 5টা গ্রুপে ভাগ করা আছে। টোটাল দেখতে গেলে 3, 5, 15টা গ্রুপে ভাগ করা আছে। এই সব জিনিসগুলোই এবার আমি তোমাদের দেখাবো, কোন গ্রুপটা কোনখানে আছে আর কোনখান দিয়ে জল যাবে, কোন জায়গায় গিয়ে সাব গ্রুপ হবে এবং জলটা সমানভাবে পাবে। সোজা আমি চলে যাব সেই পয়েন্টে যেখানে জল এসে পড়বে আমাদের জমিতে। এই দেখো, এইখানে এই যে জায়গাটা, এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেখানে প্রথম জল পড়বে। এই দেখো, আমি যেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গা দিয়েই আমার জল প্রবাহিত হবে, অর্থাৎ মেন যাওনা। আমি কপি গাছে জল পাওয়াবো 4টি ধাপে, অর্থাৎ গাছের গোড়ায় পৌঁছানোর জন্য 4টি ধাপ লাগবে। এই দেখো, আমি এই মুহূর্তে যে এসে দাঁড়ালাম, এইটা যদি আমি ধরি প্রথম ধাপ, অর্থাৎ ফার্স্ট, এখান থেকে সাব লাইন চলে যাচ্ছে। এই দেখো, এদিকে আসো, এখানে এলাম, এলো দ্বিতীয় ধাপ,
এরপর আবার চলে যাচ্ছে সেই ছোট গ্রুপে। বলেছিলাম না 3টে গ্রুপের মাঝে আবার 5টা গ্রুপ আছে, সেই 5টা গ্রুপের লাইনে চলে যাবে তৃতীয় ধাপ। এইদিকে বরাবর চলে গেলে তৃতীয় ধাপ। এরপরে হচ্ছে চতুর্থ ধাপ এই সাইডে, এই দেখো একদম গাছের গোড়ায়। ওদিক থেকে এলো 1 2 3 4, একদম চতুর্থ ধাপের মধ্যে গাছের গোড়ায় গোড়ায় জল চলে যাবে। জল কতটা দেবো, এই দেখো গাছের গোড়ায় মাটি যতটা আছে এর উপর দিকে বেশি দেবো না, এই কিছুটা 3 থেকে 4 আঙুল জল হলেই আমরা তখন এই গ্রুপের মুখটা বন্ধ করে দেবো। এই গ্রুপের মুখ বন্ধ হয়ে গেল, এই থেকে গ্রুপটাও সেই একইভাবে খুলে দেবো, জল যাবে গাছের গোড়ায় পৌঁছাবে, 4 আঙুল জল হবে, এটা বন্ধ করে দেবো। আর একটা জিনিস আসো বলে দিই, আমার গ্রুপটা কত বড়। আমি যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার বাম দিকে 5 হাত, ডান দিকে 5 হাত, অর্থাৎ পুরোটা মিলিয়ে 10 হাতের মতো একটা গ্রুপ। আবার এই জায়গায় দাঁড়িয়ে দেখো এখান থেকে 5 হাত দূরে এখানটা হচ্ছে সেন্টার। এই পয়েন্টে দাঁড়িয়ে বাম দিকে 5 হাত, ডান দিকে 5 হাত, এইভাবে 1টা 2টো 3টে 4টে 5টা গ্রুপ আছে। এইটা প্রথম গ্রুপের 5টা গ্রুপ হলো। এর মাঝে আবার যে গ্রুপটা আছে বলেছিলাম 3টে গ্রুপ, মাঝের গ্রুপে 5টা, আর 3 নম্বর গ্রুপ শেষে ওখানেও 5টা। মোট 15টা গ্রুপের মধ্যে আমার জমিটাকে ভাগ করা আছে, যাতে জলটা খুব ভালোভাবে সুষমভাবে বন্টন করতে পারি। 2টো গ্রুপের মাঝে এটা একটা বাউন্ডারি, অর্থাৎ সেন্টার থেকে 5 হাত আর ওদিকে সেন্টার থেকে 5 হাত, মাঝখানে এটা একটা বাউন্ডারি। দেখো এর জল এদিকে যেতে পারবে না, ওর জল এদিকে আসতে পারবে না। আর একটা সুবিধা আছে, সারগুলো যে প্রয়োগ করে রেখেছি সেইগুলো গুলে ওই একটা গ্রুপের মধ্যেই থাকবে, অন্য গ্রুপে চলে যাবে না। অন্য গ্রুপে চলে গেলে কি ক্ষতি হবে? তোমরা তো ভাবছো যে জমির মধ্যেই তো সার থাকছে, কিন্তু না, গাছ যেহেতু আমি মাপ করে সমানে বসিয়েছি, একটা গাছের সার অন্য গাছে চলে গেলে সেই গাছের সার কম হয়ে যাবে আর অন্য গাছের সার বেশি হবে। তার জন্যই এই সুষম বন্টনের জন্য গ্রুপ করা হয়েছে। জল পাওয়ানোর আর একটা ট্রিক আছে। এই মুহূর্তে আমরা প্রথমবার যে জল পাবো না, শেষ গ্রুপে আগে পাবো, অর্থাৎ শেষে 5 নম্বর, তারপর 5 নম্বরটা শেষ করে 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। এটা হলো তো। এবার কি হবে, সব গ্রুপগুলো বন্ধ থাকবে। পরবর্তীকালে যখন 10 দিন পরে আবার একটা সেচ দেব, তখন ঠিক উল্টোটা করব। এখানটা শেষ করেছিলাম, তখন এখানে প্রথমে দেব, তারপরে 2 নম্বরে দেব, তারপর 3 নম্বর, 4 নম্বর, শেষে 5 নম্বর। অর্থাৎ যেভাবে প্রথমে করব তার ঠিক উল্টোটা দ্বিতীয়বারে করব। এবার এসো একটু তাড়াতাড়ি করে 3টে গ্রুপই দেখিয়ে দিই। একটা গ্রুপ তো দেখালাম, পরবর্তী গ্রুপে দেখো মেন জাওনার জল চলে যাচ্ছে, এদিকে আসছে, আসো আসো আসো। এইখানে এসে আবার একটা গ্রুপ নালা বেরিয়ে গেল। এইটা হচ্ছে আমার দ্বিতীয় আর তৃতীয় গ্রুপের জন্য। আর একটা জিনিস দেখো, জল যাওনার মাটি তোলার আগে জমিটা কেমন এই রকম থাকে। এখানে সার দিয়ে, সার মিশিয়ে কোদাল দিয়ে দুদিকে মাটিটা তুলে দিলেই এই রকম গর্ত হয়ে যাবে। দুটোর মধ্যে তফাৎ দেখতে পাচ্ছ তো? এটা হয়ে গেছে, এটা করতে বাকি আছে। তুমি ভাবছো যে এটা এখনো করিনি কেন? কাজ করতে করতে এটা শেষ মুহূর্তে এসে পড়েছে। এবার এইটা করলেই তারপর আমরা সেচের দিকে চলে যাব। আচ্ছা, তোমাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে, এই রকম গর্ত করে নালা করে করার কি দরকার আছে? এমনিতে জল পাওয়ালেও হয়। হ্যাঁ, এটাও ঠিকই। আমরা এই রকম না করে এমনি সরাসরি গাছের গোড়ায় জল পাইয়ে দিলেও হয়ে যাবে, সেখানেও চাষ হবে। কিন্তু এটা একটা সমস্যা থাকে, ওইভাবে চাষ করলে একটা ধসা ধরার চান্স থাকে, অর্থাৎ ছত্রাক জাতীয় রোগের জন্য গাছ পচে যেতে পারে। এই রকম আগে অনেক হয়ে গেছে। তার জন্য সবচেয়ে সেফ সাইড হলো এইভাবে চাষ করা, যেভাবে আলু চাষ করা হয় সেইভাবে কপি চাষ করা। এইভাবে করলে ধসা ধরার চান্সটা খুব কম থাকে, ওই জন্য এই পদ্ধতি আমরা ব্যবহার করে আসছি। আর একটা অস্ত্র দেখাবো তোমাদের, দেখবে? এটা হচ্ছে পার্সি কোদাল। এটা দেখতে এক হুবহু ফালের মতো। আগেকার যে গরুর চাষ দেয়া ফাল ছিল এই রকম। কোদালটা দেখো 4 আঙুল চওড়া। এই কোদাল দিয়েই এই জিনিসটা তো হয়েছে। কিভাবে করছি একটুখানি দেখিয়ে দিই। ছোট্ট
এই দেখো এইখানে মাটিটা টেনে একবার বাঁ দিকে একবার ডান দিকে, বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে ডান দিকে। দেখেছো কিভাবে হলো? এইভাবেই পুরো জমিটা করতে হয়েছে। আর এটুকু বাকি আছে, এটুকু করলেই ব্যাস। আর এটা করার পর জমির সৌন্দর্যটা দেখো। এইখানটা তো পরিষ্কার সমান দেখতে পাচ্ছ, কিন্তু যেই জায়গাটা করা হয়ে গেছে সেই জায়গাটা দেখো কত সুন্দর। এই সৌন্দর্যটা ভিডিওর ক্যামেরার মধ্যে আমরা দেখাচ্ছি, কিন্তু কেউ যদি এখানে এসো, জমিতে এসে দেখো, তবে আরো বেশি উপভোগ করতে পারবে। আমার বা আমাদের এই গ্রুপে চাষ পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এটাই হচ্ছে সবচেয়ে টপ পদ্ধতি এবং সেফ পদ্ধতি, যাতে কোনো ক্ষতিও হবে না, ফলন ভালো হবে। এরপরেই একবার জলসেচ দিলেই এই জমিতে আর মাটি দেখা যাবে না, কপি গাছের পাতাগুলো চারিয়ে যাবে, একদম জমি পুরো সবুজ হয়ে যাবে। তখন আর এইসব ছোট ছোট নালাগুলো আর দেখতে পাবে না, শুধু কপি চাষ। এটাই হচ্ছে আমাদের কপি চাষের মাটির শেষ কাজ। এরপর শুধু জল দেয়া আর মাঝে মাঝে কিছু সার প্রয়োগ করা, সেটা পরিস্থিতি অনুযায়ী। যদি দেখা যায় যে জমির গাছ একটুখানি কম তেজি আছে, থমকে আছে, তখন একটু সার দিতে হবে, নচেত এইভাবেই চলবে, জলসেচ দিলেই হবে। প্রথম জলসেচের আগে তো সার দিয়ে দিয়েছি, এরপরের যে পরবর্তী জলসেচ হবে তখন নাইট্রোজেন সার, ইউরিয়া আমাকে প্রয়োগ করতে হবে, যাতে গাছগুলোর স্বাস্থ্য ভালো থাকে এবং গাছগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে। কি কি সার প্রয়োগ করলাম, কিভাবে করলাম, কতটা করলাম, এই সব কিছুর তথ্য আছে আমাদের এর আগের ভিডিওতে। এই ভিডিওটা তোমরা পাবে সবাই চাষি ইউটিউব চ্যানেলে কপি চাষের সিরিজে। আর এইগুলো তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেক জিনিসের আপডেট এবং আমাদের অভিজ্ঞতা। হয়তো সব চাষির সঙ্গে আমাদের মিলছে না, আমাদের শিখে আসা পুরনো অভিজ্ঞতা অর্জন যে করেছি সেইগুলোই তুলে ধরছি তোমাদের সাথে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর পরবর্তী ভিডিও থাকছে জলসেচ নিয়ে। এই পুরো জমিটা যে জলসেচের জন্য রেডি করেছি, পরবর্তী ভিডিওতে জলে ভরিয়ে দেবো। কিভাবে ভরিয়ে দেবো, কোথা থেকে জল তুলবো, কি দিয়ে জল তুলবো, কি পাম্প ব্যবহার করব, সেই সব ভিডিও থাকছে পরবর্তী ভিডিও। এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।